ওম নমঃ শিবায়। পরিবর্তনের ঝড় শুরু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কাল থেকে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বড় বড় পরিবর্তন হতে চলেছে। কিছু জায়গায় যেমন সফলতা পাবেন, তেমন বেশ কিছু জায়গায় সতর্কতারও বিষয় রয়েছে। সবটা আলোচনা করব, কারণ চন্দ্রদেবের এই মুহূর্তে বিশেষ যে গোচর রয়েছে মকর রাশির সাপেক্ষে অত্যন্ত প্রভাবশালী। কিন্তু এই গোচর পরিবর্তন দ্বিতীয় তৃতীয় ঘর থেকে রাহু শনির প্রভাব তো রয়েছে, তারপরে চন্দ্রের এই গোচর সেই রাহু শনির উপর দিই, তো যার কারণে আপনার জীবনে নানান রকমের কিছু পরীক্ষা আপনাকে কিন্তু দিতে হতে পারে, মানে জীবনের পরীক্ষা। এমন কিছু বাধা, কিছু ক্ষেত্রে সফলতা, কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ সুযোগ কিন্তু পেতে পারেন। সবটাই আলোচনা করব এক এক করে। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। শুরুতেই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। সর্বপ্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব, যারা বহুদিন ধরে কোনো আর্থিক সমস্যা নিয়ে খুব চাপের মধ্যে রয়েছেন, তাদের বলবো আর্থিক ক্ষেত্রে আচমকাই কোনো বড় পরিবর্তন আসবে। সেটা কিন্তু হঠাৎ অর্থ পাওয়ার মতো একটা কেস হতে পারে। সেটা কোনো প্রপার্টি ডিলের ক্ষেত্রে হতে পারে, কোনো প্রোমোটারি বিজনেস হতে পারে, কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে, কোনো শেয়ার মার্কেটের জায়গা থেকে হতে পারে। কোনো না কোনো ক্ষেত্রে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আপনার আর্থিক ক্ষেত্রে বড় একটা পরিবর্তন দেবে। আর্থিক জায়গায় আপনার কোনো না কোনো নতুন সুযোগ কিন্তু পাবেন, ইনকামের নতুন রাস্তা। এছাড়া এমনটাও হতে পারে আপনার বন্ধ হয়ে যাওয়া কাজ পুনরায় চালু হচ্ছে বা হতে পারে, সম্ভাবনা সেখানে বেশ ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। আর প্রোমোটারি বিজনেস, প্রপার্টি রিলেটেড ডিলিংস, অবশ্যই বলবো আপনারা আইনগত বিষয়টাকে ক্লিয়ার রাখবেন। সেখানে নানান রকমের জটিলতা বা সমস্যা কারো কারোর ক্ষেত্রে দেখা দিতে পারে। আগামী 4 দিনের মধ্যে অনেক কিছু ক্ষেত্রেই কিন্তু বদলে যাবে। আপনার আর্থিক অবস্থা বদলাতে পারে, আপনার বর্তমান লাইফস্টাইল বদলে যেতে পারে। সব কিছুতেই একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। যারা বহুদিন ধরে কোনো অনলাইন কাজকর্ম করছেন বা অনলাইন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন, সেদিক দিয়ে কিন্তু আপনাদের সুফল চলে আসবে। আর যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিন খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসার জায়গা থেকে লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাবেন। আর যারা কোনো রকম মানে ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন, তাদের জন্য পরিশ্রম বেশি থাকবে, তবে রেজাল্ট আপনার সাপেক্ষে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তাই অবশ্যই বেশি বেশি করে গুরুত্ব রাখুন। খরচপাতি নিয়ে কোনো রকম চিন্তাভাবনা না করাই ভালো হবে। যা করছেন অবশ্যই ধীরে সুস্থে করে এগিয়ে যাবেন, অবশ্যই সেখানে ভালো ফল পাবেনই পাবেন। যদি আপনি অনেক দিন ধরে বিদেশে ব্যবসা করবেন ভাবছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো সেটা শুরু করতে পারেন, সে জায়গায় সুযোগ ভালো থাকবে। পুরনো ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে, সেটার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখুন। আর ইনভেস্টমেন্টের প্রক্রিয়া অবশ্যই গুরুত্ব রাখবেন। সেটা অবশ্যই নিজের সিদ্ধান্তে ইনভেস্টমেন্ট করার প্ল্যান করবেন, তাহলে ভালো হবে। ভাগ্যের উপরে আগামী কয়েকটা দিন বিশেষ করে কোনোভাবে নির্ভরশীল হয়ে থাকবেন না, সেক্ষেত্রে ভারতীয় ক্ষেত্রে সমস্যা আসতে পারে বেশি করে, তাই অবশ্যই খেয়াল রাখুন। আর অনলাইন যদি কোনো টাকা পয়সা আটকে ছিল কোনো কারণে ব্যাংকিং সেক্টরে, সেগুলো ক্লিয়ার হবে। সেরকম বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। যারা ব্যবসা বাড়াবেন ভাবছেন, বিশেষ করে কোনো ছোটোখাটো ব্যবসা, তাহলে বিষয়টা ঠিকঠাক হতে পারে, আদারওয়াইজ কিছুটা চাপ তৈরি করতে পারে। আর আপনার বড় কোনোভাবে পদোন্নতি হওয়ার সুযোগ থাকছে, বড় কোনো পথ পরিবর্তন হতে পারে, সেটারও সম্ভাবনা খুব ভালো। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন।
খরচ একেবারেই কম করবেন, সেটা কিন্তু খুব জরুরি। খরচের জায়গাটাকে একেবারে লিমিটেড করে ফেলবেন। যারা বিদেশে যাবেন ভাবছেন বা অনেক দিন ধরে যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ থাকবে, খেয়াল রাখুন। আর আইনি জটিলতা, আইনি সমস্যা জায়গাগুলোকে একটুখানি আপনারা গুরুত্ব রাখবেন। আগামী কয়েকটা দিন আইনগত দিক দিয়ে কিছু ঝামেলা নতুন করে তৈরি হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখবেন। খরচ একেবারেই লিমিটেড করবেন, খুব জরুরি রয়েছে। নিজের হেলথ গুরুত্ব রাখবেন। অত্যাধিক পরিশ্রম আপনার স্বাস্থ্যের জায়গাটাকে খারাপ করতে পারে, তাই পরিশ্রমটাও একটুখানি বুঝেই করবেন। আর যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করে দিয়েছেন কিন্তু ব্যবসাতে তেমন কোনো উন্নতি বা লাভ তেমন আসেনি, তো ব্যবসার জায়গায় আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। নতুন নতুন ক্লায়েন্ট, নতুন ব্যাপারে আপনাকে একটু সজাগ থাকতে হবে। আর আপনার শর্ট ট্রাভেল অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, আপনাকে অনেক বেশি এদিক সেদিক দৌড়ঝাঁপ করতে হতে পারে। আগামী 3-4টা দিনের ভিতরে আপনাকে একটু বেশি কাজ করতে হবে, তার জন্য প্রস্তুত থাকুন। সেটা আপনার পরিবারের কারো অসুস্থতার জন্য হতে পারে বা আপনার সহকর্মীর অসুস্থতার কারণে আপনাকে সেই কাজটা করতে হতে পারে। এরকম নানা রকমের ছোটোখাটো কিছু সমস্যা লেগে থাকতে পারে, তাই অবশ্যই খরচ লিমিটেড করার চেষ্টা করুন। আর অপ্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা থেকে সবথেকে বিরত থাকুন, সেটাই হচ্ছে সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনারা মায়ের ব্যাপারে একটুখানি ধ্যান রাখবেন। মায়ের স্বাস্থ্য সামান্য চিন্তা আপনাকে মাঝে মধ্যে দিতে পারে, খেয়াল রাখবেন। পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক। পরিবারের ছোটোখাটো বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন। মনের যে কোনো ধরনের ছোটোখাটো ইচ্ছাকে আপনারা অবশ্যই গুরুত্ব দিতে পারেন, সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে। আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো পুরনো কোনো কেস বা ঝামেলা নিয়ে ফেসেছেন, তাদের ক্ষেত্রে সেটা কিন্তু সমস্যার সমাধান খুব অল্পতেই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। যদি আপনারা খুব সমস্যা ফেস করছেন, তাহলে বলবো অবশ্যই মহাদেবের নাম জপ করুন, সেটা কিন্তু খুব জরুরি রয়েছে। আর আপনার হারিয়ে যাওয়া কোনো কিছু ফেরত পাওয়ার জন্য সময়কাল যেমন একটু বেশি থাকবে, তেমন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেটা চাপের জায়গাও তৈরি করতে পারে, তাই একবারে খেয়াল রেখে চলার চেষ্টা করুন। বিদেশে যারা অনেক দিন ধরে কাজ খুঁজছেন, তাদের ক্ষেত্রে কোনো কাজ নেই, যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বা থাকবে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আর আপনার এখানে কাজ করলে কাজের টাকা অনেক দিন পর পেতে হয় বা অন্য দরকারের সময় পাওয়া যায় না, এরকম সমস্যা লক্ষ্য করা গেছে বা যেতে পারে, তাই অবশ্যই খেয়াল রাখবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। সম্পর্কে জায়গাগুলোকে একটু গুরুত্ব দিবেন, সময় কাটানোর চেষ্টা করবেন। আর অবশ্যই পূজা অর্চনা করে দিন শুরু করবেন, সেক্ষেত্রে দিনকাল ভালো কাটছে বা কাটবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।